Hey everyone, welcome back to my another new video. তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আসলে বাইকাররা ভালো নাই, কারণ আজকে জীবনে তেল কিনতে গিয়ে আসলে একটা ইতিহাস গড়লাম। ইতিহাসটা হচ্ছে, আজকে শুক্রবার, জুম্মার নামাজের পরে, এখন বিকাল 4:16। একটু আগে বের হইছি বাসা থেকে ঘুরতে যাব বলে। তো বাইক নিয়ে বের হইলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো বাইকের ট্যাঙ্কিতে দেখি তেল খুব বেশি একটা ছিল না। তো ভাবলাম যে একটু তেল নিয়ে নেই। তো রাস্তার মধ্যে খোলা তেল পাইলাম আর কি। বাড়ির পাশে একটা দোকান আছে, ওইখানে খোলা তেল পাওয়া যায়। তো পাম্প একটু দূরে, তো যার কারণে সেখানে গেলাম না, যেহেতু বাড়ির পাশে খোলা তেল পাওয়া যায়। তো ভাবলাম ওইখান থেকেই নিয়ে নেব। তো সেখানে গেলাম। খোলা তেল আসলে যখন পাম্পে হচ্ছে 120 টাকা লিটার, তখন তারা 125 টাকা বিক্রি করে, বা সর্বোচ্চ তারা 130 টাকা বিক্রি করে। কিন্তু বর্তমানে এখন গিয়ে সত্যি একদম অবাক হয়ে গেলাম। মানে কিছুক্ষণ মনে হয় চুপ হয়েছিলাম। তো ওনাকে বললাম যে 2 লিটার তেল দেন আমাকে। উনি বললো 2 লিটার তেলের দাম নাকি 300 টাকা। মানে চিন্তা করেন, যেখানে তেলের লিটার 120 টাকা, তাহলে উনি 40 টাকা করে বেশি রাখতেছে, 30 টাকা করে বেশি রাখতেছে। তাহলে হচ্ছে 2 লিটারে 60 টাকা কিন্তু বেশি। তো ওনাকে বললাম যে তাহলে আপনি 2টা না দিয়ে আমাকে একটা দেন। পরে 1 লিটার তেল নিলাম 150 টাকা দিয়ে। 2024 সালে যখন বাইক চালাইতাম, তখন মনে হয় সর্বোচ্চ রেকর্ড ছিল 133 টাকা পর্যন্ত অকটেন কিনে তেল 133 টাকা দিয়ে প্রতি লিটার তেল কিনে বাইক চালাইছি। তো সেটাই মনে হয় সর্বোচ্চ রেকর্ড ছিল, যে 133 টাকা বা 32 টাকা দিয়ে অকটেন কিনেছি। তো আজকে 2026 সালে এসে তাও আবার একদিনের ব্যবধানে কিভাবে 30 টাকা বেড়ে যায়। তো এটার পিছনে আসলে আমরা বাইকাররাই দায়ী, কারণ আমরাই আসলে এই মার্কেটটাকে গরম করছি বা দামটা বাড়াইছি। ভাই, আমরা যখন শুনি যে একটা জিনিসের দাম বেড়ে যাবে, বর্তমানে কম আছে বাট সামনের দিকে দামটা বেড়ে যাবে, তখন আমরা কি করি? আমরা কিন্তু হুমড়ে টুমড়ে পড়ি ওই জায়গাতে তেলটা কেনার জন্য বা ওই প্রোডাক্টটা কেনার জন্য, যেটা দাম সামনের দিকে বেড়ে যাবে। এর আগের একটা গল্প ছিল, তখন গ্রামগঞ্জের মানুষকে দেখেছি, শুনতাম যে লবণের দাম নাকি 400-500 টাকা হয়ে যাবে। মানুষ যখন শুনছে যে লবণের দাম 4 থেকে 500 টাকা হয়ে যাবে, তখন মানুষ লবণ কেনার জন্য হুমড়ে টুমড়ে পড়ছিল। কিন্তু পরে গিয়ে জানতে পারে যে এটা আসলে একটা গুজব ছাড়া কিছুই না। তবে ঘটনাটা আসলে একটু হাস্যকর হলেও এই ঘটনা থেকে আসলে অনেক কিছু শেখার আছে। যেমন আমি কালকে পরশুদিন থেকে দেখতেছি তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে তেলের দাম বাড়তেছে। ঠিক তখনই আমরা বাংলাদেশি বাইকাররা কি করছি? আমরা কিন্তু বেশি বেশি করে তেল ভরা শুরু করছি। সবাইকে দেখছি ভাই, পাম্পে যায়, ট্যাঙ্কি লোড করেন। ওই জিনিসটা ক্রাইসিস। আপনি আসলে যতটুকু না হইলেই না, আপনার যতটুকু দরকার আপনি ভাই ততটুকু কিনেন। মানে অতিরিক্ত কিনলে মার্কেটে ভাই ক্রাইসিসটা তৈরি একটা স্বাভাবিক বিষয়, তাই না? আমি যখন প্রয়োজনের বেশি নিব, তখন কিন্তু আরেকটা ব্যক্তি নিতে পারবে না, বা যে দিচ্ছে সে কিন্তু দিতে পারবে না। তো তখন ওই জায়গাটাতে গিয়ে কিন্তু ক্রাইসিসটা কিন্তু তৈরি হয়, আর যার কারণে কিন্তু এই দামটা কিন্তু বেড়ে যায়। তাহলে ক্রাইসিসটা আসলে আমরাই ক্রিয়েট করতেছি। আমরা যখন ক্রিয়েট করতেছি তখনই কিন্তু এটার প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে। অতএব আমি বলবো যে আসলে 150 টাকা লিটার কিনলাম, এটা একটা ভয়াবহ সিচুয়েশন। তো সামনের দিকে যেন অবস্থা আরো ভয়াবহ না হয়, এটার জন্য অবশ্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে। ভাই, যতটুকু প্রয়োজন, আপনার প্রয়োজনের বাহিরে তেল নিবেন না। আপনার যতটুকু প্রয়োজন, আপনার 1 লিটার প্রয়োজন হলে 1 লিটার নেন, 2 লিটার নেন, প্রয়োজনে 5 লিটার হলে 5 লিটার নেন। প্রয়োজনের বাহিরে অতিরিক্ত নিয়ে বাইকের মধ্যে মজুত করে রাখার আসলে প্রশ্নই আসে না। এতে করে মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে।
তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।